হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা দেখেছিলেন পার্ট 1 ডেঞ্জারাস অ্যাডভেঞ্চারের। আজকে দেখবেন ডেঞ্জারাস অ্যাডভেঞ্চারের পার্ট 2। আজকে আমরা তাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি যে বাড়ির দিকে রওনা দিব। দেখতেছেন সবাই মিলে আস্তে আস্তে হাঁটতেছি, হেঁটে অনেকক্ষণ জায়গা যাওয়ার পরে তারপরে গিয়ে আমাদের মোটরসাইকেল রেখে আসছি যেখানে, ওখানে আমরা উঠবো। হ্যাঁ, দেখতেছেন আজকের পরিবেশটা কতটুকু সুন্দর, কি পরিমাণের ভালো লাগতেছে। আকাশটা দেখতেছেন কতই না সুন্দর এবং কি বলবো, জাস্ট আমেজিং, বলে বুঝাতে পারবো না। দেখেন আমাদের বন্ধুরা একজনে একভাবে পোজ দিয়ে দাঁড়িয়েছে তাদেরকে ছবি তোলার জন্য, কিন্তু আমি তো ছবি তুলতেছি না, আমি তো তাদেরকে ভিডিও করতেছি এবং আমি আমার নিজেকে একটু দেখে দিলাম। আসলে কি বলবো, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। নতুন এক এক্সপিরিয়েন্সের মুখোমুখি হলাম। দেখেন, এটা দিয়েই নদী পের হতে হবে। গতকালকে রাতেও আমরা এটা দিয়ে নদী পের হয়েছি। কি বলবো, এমন পরিমাণের ভয় পেয়েছিলাম যদি এটা নিচে চলে যায় তাহলে তো আমাদের ফোন পানিতে ভিজে নষ্ট হয়ে যাবে, এই বইটা আমরা পেয়েছিলাম। কিন্তু কপাল ভালো, কোনো কিছু হয়নি। তারপরে দেখেন আমরা সবাই আস্তে আস্তে একে একে করে উঠে যাচ্ছি। আসলে কি বলবো, ট্যুর করে এবং জার্নি করে ব্লগ করাটা কি পরিমাণের কষ্টের এতদিনে বুঝতে পারছি। যে ভাইয়ারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে যে ব্লগ গুলা বানায়, কি পরিমাণের কষ্ট করে ভাইয়ারা বলে বুঝাতে পারবো। দেখেন আমাদের গত 2 দিনে যে পরিমাণ কষ্ট হয়েছে তা বলে বুঝাতে পারবো না। আপনারা তা চিন্তা করেন, যারা প্রফেশনাল ব্লগার তারা কি পরিমাণের কষ্ট করে, তাদের কথাটা আমরা একটুখানি চিন্তা করি। ব্লগ করতে প্রচুর কষ্ট লাগে বুঝছেন, কারণ বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, বিভিন্ন ক্লিপ কালেক্ট করতে হয়, সবকিছু মিলিয়ে দিলে মারাত্মক প্যারা। তারপরে আবার এডিটিং আছে, তা বলে বোঝানো সম্ভব না। দেখেন আমরা এক ফেরি পার হয়েছি, তারপর আমাদের বন্ধু আরেক ফেরি পার হচ্ছে, কারণ সবাই একসাথে আসলে এটার নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই মনে করেন অনেক কম মানুষ করে আসতে হয়, তাই আসতেছি আমরা সবাই। প্রচুর পরিমাণে রোদ উঠছে বুঝছেন, কি বলবো, রোদের তাপমাত্রা এত পরিমাণ। দেখেন সবাই নুইয়া একদম ঝিমাইতেছে, মারাত্মক অবস্থা। দেখতেছেন আকাশের অবস্থাটা কি পরিষ্কার ক্লিন, এবং কি বলবো, তো ভালো লাগতেছিল। যাক, রোদ হলো সমস্যা নাই, গরম লাগতেছিল, কষ্ট লাগতেছিল, তা কোনো মনে কোনো কিছু হয় নাই, কিন্তু ভালো লাগতেছিল যে সবাই মিলে এত সুন্দর করে ঘোরাফেরা করতেছে। দেখেন ফেরি টানে কিন্তু মাগার ভাব কমে নাই শালা, আবার হাসি দিচ্ছে। আরেক দেখেন ওই পাশ থেকে সব সময় পাল্লাই, ওর কামই ফাল্লা ফাল্লি করে। দেখেন সবাই আস্তে আস্তে নেমে আসছে। এখন আমরা রওনা দিব এই সাতপাড়া বাজারের দিকে। সাতপাড়া বাজার থেকে আমরা চলে যাব ওই বাজারে আমাদের মোটরসাইকেল রেখে আসছিলাম, ওইখান থেকে মোটরসাইকেল নিয়ে আমরা আবার চলে যাব। তার ভিতরে দেখেন আমরা আবার আমারে কেউ দেখেন, আমি সবার কি শিখাই। লাল্লু লাল্লু মাই ফ্রেন্ড, এই হাত মিলাও। লাল্লু মাই ফ্রেন্ড, মাই গুরু। এই গাইস, এরকম অ্যাডভেঞ্চার আর কতবার নিতে চাও? কিন্তু আমাদের লাইফে সেরা অ্যাডভেঞ্চার আছে এটা। কি বলবো ভাই, যতই কষ্ট হোক মনের মধ্যে কোনো অশান্তি নাই। অবশেষে আমাদের গ্রামে এসে পৌঁছালাম। ওই যে ওই পাশে আমাদের গ্রাম, মোটরসাইকেল নিয়ে নিলাম আমাদের। নেওয়ার পর আমাদের বন্ধু খুব সুন্দর করে মোটরসাইকেল টানতেছিল। দেখেন আকাশের কথা কি বলবো রে ভাই, এত সুন্দর লাগতেছিল আকাশ। বাবারি বাবা, কি বলবো, বলে বোঝানো অসম্ভব। আমি পারবো না আপনাদেরকে বলে বোঝাতে। আপনারা নিজেরাই দেখতেছেন, আপনারা বলে কিরকম লাগতেছিল। আমাদের লাইফে একদম সেরা অ্যাডভেঞ্চার।